illallah, 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 la ilaha illallah Muhammadur Rasulullah, la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। নবীর নাম শুনে কি পড়তে হয়? আদবে কি মিলে? আল্লাহ মিলে। আবার কতগুলি বান্দা আছে নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না। বাবা কি বললেন? কথা বললেন না? এরা দুনিয়ার কঞ্জুস, বকির, কৃপণ। নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বললেন না? যাই হোক, নিয়ে ছেড়ে দেন, নিতে ঘুরিয়ে না, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবে থেকে মতওয়াজ আছে আমার কলব পীর সাহেব, দাদা পীর সাহেব কিবলার কলবের রসিলা হইয়া আল্লাহ পাকের আরশে পাকের দিকে মতওয়াজ আছি। আল্লাহ পাকের আরশে পাক হইতে আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। নিয়ত হয়ে গেল বাবা, চক্ষু বন্ধ করে একসঙ্গে এক তালে আল্লাহ থেকে মজগুল হয়ে যান। আল্লাহ 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 Allah 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 كل من عليها فان ويبقى وجه ربك ذي الجلال والإكرام। সমস্ত ফানা হয়ে যাবে, ফানা হয়ে যাবে, লয় হয়ে যাবে, কিছুই দুনিয়ায় থাকবে না, থাকবে না।
কেবলমাত্র আমার আল্লাহ থাকবে, আল্লাহ ছাড়া কিছু থাকবে না। সেই আমার আল্লাহ জিকির করো বাবা, আমার আল্লাহ জিকির করতে ভুলে যাও না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কোন জিকির করবেন বাবা, মহাপুরুষের জিকির করবেন, আল্লাহ জিকিরে মশগুল হবেন বাবা। আল্লাহ ছাড়া কোনো পথ নাই, কেউ কাজের হবে না। তোমার ছেলে নিজের হবে না, তোমার মেয়ে নিজের হবে না, তোমার বেটা নিজের হবে না। তুমি তোমার আল্লাহকে রাখো, তোমার আল্লাহকে ডেকে তুমি আল্লাহ খুশি করে তুমি তোমার মতন চলে যাও, চলে যাও। চেষ্টা করো যাতে মানুষ আরো ভালো হয়, সৎ হয়, নেক হয়, ঘরের ছেলে মেয়ে বেটারা বেটিরা আল্লাহওয়ালা হয়। তুমি চেষ্টা করো, মানে চেষ্টা করো। হেদায়েত করে কে বাবা, হেদায়েত করে নেওয়ার ইল্লাল্লাহ 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 illallah 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 illallah
দুনিয়াতে সবাই ঘোরাঘুরি করে বাবাজি ভাইরা দোস্তরা, রাতের বেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়, দিয়ে পড়ে কতগুনি আল্লাহর বান্দা আছে, তারা খাওয়া দাওয়া করে বাবাজি ভাইরা দোস্তরা ঘুম যায় না, নিদ্রা যায় না, সারা রাত বসে বসে আমার আল্লাহ জিকির করে। বাবা ভাইরা দোস্তরা, কখন সকাল হয়ে যায় ও বান্দা অনুভব করতে পারে না। মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা আল্লাহ জিকিরে মশগুল হও বাবা, আল্লাহ ছাড়া কোনো পথ নেই। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেড়ে দেন, পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কেন দেখা দাও না রবি কি কসুর করেছি আমি, তোমারি ওই স্ত্রী মালা আর গলে দিয়ে সিল্লু আলাম, তোমারি ওই ইশকের এমনই জালা কি কব মদিনা মালা। আল্লাহুম্মা সাল্লি আলা জিকির হয়ে গেল বাবা। এই জিকিরের পরেতে বাবাজি ভাইয়েরা দোস্তরা, আমাদের শায়েখ মাশায়েখ পীর মোর্শেদরা কি শিক্ষা দিয়ে গেলেন। তোমার মাগরিব বাদ বসে
একবার তওবার মুরাকিবা করবি বাবা, তওবার মুরাকিবা করবি। আদম সাল্লাম চলার পথে একটা ভুল করে ফেলেছিলেন, সেই ভুল করার পরে ভাইরা দোস্তা শত শত বছর আল্লাহর কাছে কেঁদেছিলেন। কোন কোন রায়াতে আছে 200 বছর, কোন কোন রায়াতে আছে 300 বছর এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিলেন। আল্লাহ গুনাহ মাফ করলেন না। আবার আল্লাহর কাছে, আল্লাহ আমার বংশের মধ্যে কত নবী বানাবেন, রাসূল পাবেন, পয়গম্বর বানাবেন, তাদের খাতিরে আমার খাতা আল্লাহ আপনি মাফ করুন। আল্লাহ মাফ করলেন না। আমার আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন আমার বংশের মধ্যে যে নবী রাসূল পয়গম্বর দিয়ে সরদার আকায়ে নামদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাবেন, তিনার খাতিরে আমার খাতা মাফ করুন। আপনি মাফ না করেন আল্লাহ, আমি আদম বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আপনি আমাকে বরবাদ করে দেবেন না, দেবেন না, দেবেন আল্লাহ, আপনি আমাকে ধ্বংস করে দেবেন না। কি বুঝলেন? বুঝতে পেরেছো? একটা ভুল করেছিলেন, জান্নাতের ফল পেয়েছিলেন। ওয়াকিয়া বলতে গেলে অনেক বড় সময় লাগে বাবা, কথা বললেন, আমি খুব সংক্ষেপে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম তুমি এইবারে আমার সে বড় সুপারিশই করেছো, তুমি যে সুপারিশই আমি আল্লাহ আমার কাছে করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই সুপারিশই ফিরাতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রহমতের জোশ মারতে লাগলেন। আদম সাল্লাল্লাহু গুনাহ আল্লাহ মাফ করবেন। আদম সাল্লাল্লাহু পড়ে কালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রহমতকে দয়া করে আদম সাল্লাল্লাহু খাতা কি আল্লাহ মাফ করে দিলে। জোরে হবে না? বুঝলেন? আমাদের শেখ মশাইকে পীর মুর্শিদের হুকুম অনুযায়ী, শিক্ষা অনুযায়ী আমরা কি করি? এই তওবার মুরাকাবা করি। 4 তরিকার পীর ছিল আপনার দাদা পীর, এই 4 তরিকা পাট করে ভাগ করে দিয়েছে, সেইভাবে জিকির আজকার করা হয়। কি বুঝলেন? কথা বুঝলেন না বাবাজি? ভাইরা দোস্তরা, সময় লাগবে, কথা বুঝলেন না? আমার সবাই নিয়ত করুন, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবে থেকে মুতওয়াজ আছে, আমার কলব পীর সাহেব, দাদা পীর সাহেব কিবলার কলবে রসুল হাইয়া আল্লাহ আরশে পাকের দিকে মুতওয়াজ আছে। আল্লাহ আরশে পাক হইতে তওবা মাকামের মুরাকাবার ভয়ে আমার কলবে আসুক। চক্ষু বন্ধ করে একসঙ্গে আপনারা বসে বসে আল্লাহর কাছে কাঁদো আর আল্লাহর কাছে পড়তে থাকো। আল্লাহ আমাদের খাতাকে মাফ করে দেবেন। পড়ুন কালা রব্বানা আযালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আযালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা, আমার আল্লাহর কাছে কাঁদো বাবা। জীবনে কত গুনাহ করেছেন, কত আহিয়াত কাজ কাম করেছেন, পায়ে গুনাহ করেছেন, সেই গুনাহ থেকে মাপ চাও, আল্লাহর কাছে মাপ চাও। আমার আল্লাহ বলেন, বান্দা যখন আমি আল্লাহ আমার কাছে কাঁদতে থাকে, গুনাহকে গুনাহ সেজে, গুনাহকে গুনাহ স্বীকার করে নিয়ে মেনে নিয়ে আমি আল্লাহ আমার কাছে কাঁদতে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে যাই, সন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দাদের খাতাগুলো মাফ করে দিই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কাঁদো
মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা, আল্লাহর কাছে কাঁদো বাবা। বান্দা যখন আমার আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার ঠিক থাকতে পারে না, আল্লাহ খুশি হয়ে ওই বান্দাদের খাতাগুলো মাফ করে দেয়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা وترحمنا لنكونن ربنا من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على ولا آل سيدنا মাশাআল্লাহ। আল্লাহকে লাখ লাখ হাজার হাজার কোটি কোটি শুকর। আজকে রাতে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সময় করে দিয়েছেন। মাগরিব বাদ বসে আমরা আল্লাহ জিকির আজকার করলাম, আল্লাহ কবুল করেন। প্রত্যেকদিন মাগরিবে নামাজ বাদ বসে আপনার বাড়িতে বসে, ঘরে বসে, মসজিদে বসে, বারান্দায় বসে প্রত্যেক দিন এইভাবে সব রেসানি করবেন, এটা জিকির আজকার করবেন, তওবার মুরাকাবা করবেন। ইশাই ফজরে চিশতিয়া তরিকার দুরূদ শরীফ 100 বার করবেন। কথা বললেন না যে কাজা হয়ে যায়, সারা দিনের ভিতরে কাজা করে নেবেন, তাহলে ফায়দা পাবেন না আপনারা। কথা বুঝলেন না বাবা? যাই হোক, তাকওয়া পরহেজগার সঙ্গে চলবেন, হারাম থেকে একটু পরহেজ করবেন। যা পাই তাই খাই, ভরে দিলেন পেটে, আজ জিকির আজকার করছেন, কাজে লাগবে না। হারাম করে নামাজকে আল্লাহ কবুল করেন। বাবা করে, বাবা করে, হারাম করে নামাজ আল্লাহ কবুল করে না। হালাল করে তাকওয়া পরহেজগার সঙ্গে যারা চলে, তার ইবাদত আমার আল্লাহ কবুল করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। কি খাচ্ছেন না খাচ্ছেন চিন্তা করে দেখেন, চিন্তা করলে বুঝতে পারবেন। ও কি খেচ্ছে না খেচ্ছে তার দিকে তুমি খেয়াল করছো কেন? চুয়া মুড়ি খাও, শুকনো রুটি খেয়ে ঈমান নিয়ে মরে যাও, বেঁচে যাবে, আখিরাতে নাজাত পাবে, জান্নাত যেতে পারে, জান্নাত নসিব করবে। হারাম খেয়ে দুনিয়া থেকে যাবে, জীবনটা বরবাদ ছাড়া কিছু নেই বাবা। কথা ঠিক বুঝতে পারছেন তো নাকি? অতএব সাবধান। দাদা হুজুরের মতদর্শের মানুষ, সিলসিলার মানুষ, আপনারা খুব মাথা ঠান্ডা করে বুঝে শুয়ে চলবেন বাবা। আখিরি জামানার শেষ যুগ, কি গো ঠিক নাকি? হুটুহুটি করে কিছু হবে না বাবা। যত হুটুহুটি করো, কি বুঝলে, লাফালাফি করো, কবরে যেতে হবে না, হবে না? এ বাবা, কবরে যাবে না, যাবে না, জোরে বলো না। যাবেন কবরে বলছেন নাকি? দুনিয়ায় থাকবেন না। হ্যালো হ্যালো, হবে তো নাকি? দাদু কাছে, বাপ কাছে, নানা কাছে, নানি কাছে কবরে তোমরাও চলে যাবে, তোমাদের ছেলেরাও যাবে, কেউ থাকবে না। আল্লাহ ডেকে নেবে বাবা, যেতে হবে। তবে মরার মতন মরো। বাদরে মরে, কুকুরে মরে, শুয়োরে মরে, আর মানুষে মরে। মরার কোনো পার্থক্য আছে? আছে না? নেই। মানুষের মতন মানুষে মরো, তাহলে জীবনের দাম
তা না হয় বাবা কি বলেন ওই হয়ে গেল, ওই বাঁদর কুকুর মরা হয়ে যাবে বাবা, কিছুই কাজে লাগবে না বাবা। হ্যাঁ, ইমানের সঙ্গে যদি মরতে পারেন তাহলে কাজে লাগবে। মুমিনের কবরটা বেহেশতের বাগান, শ্রমের মধ্যে একটি বাগান হচ্ছে, আর কাফেরের কবরটা জাহান্নামা গাড়ার মধ্যে একটি গর্ত হচ্ছে বাবা। মুমিনের কোনো চিন্তা নাই, মরার পরে জান্নাত, কোনো চিন্তা নাই বাবাজি ভাইরা দোস্তরা, কেবল মতো ইমানটা নিয়ে মরো তাহলে কাজে লাগবে বাবা। হারাম খেয়ে জীবনটা বরবাদ করে যাবেন না, যাবেন না। আর হকুন নাসের গুনাহ করে যাবেন না। হকুন নাসের গুনাহটা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না, মাফ করবেন না। সব গুনাহ মাফ হবে, হকুন নাসের গুনাহ কি হবে? আল্লাহ মাফ করবে? কত হুটোহুটি করবে? হ্যাঁ, হুটোহুটি করে কিছু কাজে লাগবে না, সব বেকার হয়ে যাবে। ওই হুটোহুটি করা হবে, আচরণ হবে, আচরণ হবে, কিছু কাজে লাগবে? হ্যাঁ, কিছু লাগবে না। বাবাজি ভাইরা দোস্তরা, হালাল মাল খান, হালাল অনুসন্ধান করুন, উপার্জন করুন। হ্যাঁ, ইমানের সঙ্গে মরণ, কাজে লাগবে। কিয়ামতের ময়দানে হাসরেতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবে বাবা, বিচার করবে। সেখানে সবাই উঠতে হবে, কেউ ফাঁক যাবে না। বাবাজি ভাইরা দোস্তরা, কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। মাথার আধা দূরে সূরজকে আল্লাহ নিয়ে আসবেন। কিতাবে লেখা আছে কোন মানুষ এক হেঁটো, কোন মানুষ এক কোমর, কোন মানুষের এক গলা হবে। খুনের দরিয়ায় সাঁতার কাটতে থাকবে। ও বাবাজি ভাইরা দোস্তরা, খুন শুকিয়ে কোথায় চলে যাবে বাবা? ভাইরা দোস্তরা, আল্লাহর আরশের ছায়া বাবাই থাকবে না। আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ, ইমানদার মানুষ, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, মরার পরেই জান্নাতে যাবে, কোনো চিন্তা নাই। মুমিন আল্লাহওয়ালাদের মাথার উপরে আমার আরশের ছায়া আল্লাহ পাক তৈরি করে দেবে। কি হবে? আযাবুল কবর, আযাবুল হাসার, আযাবুল ফুলসুরাত পার হবে কি করে? কি করে পার হবে? উঠবেন 10,000, যাবেন 10,000, নামবেন 10,000, 30,000 বছরের রাস্তা। বাবাজি ভাইরা দোস্ত, কি করে পার হবেন আপনারা? বাবাজি ভাইরা দোস্তরা, আমল দিয়ে থাকে কাজে লাগবে, তা নাই ধরা পড়ে যাবে। এপারে তো জান্নাত নাই, ফুলসুরাতের উপরে জান্নাত আছে। জান্নাতে যেতে গেলে বাবা ঈমান দিয়ে যেতে হবে। আল্লাহ পাকের হুকুমে একটা গায়েবী আওয়াজ হবে, হে কিয়ামতের ময়দানের মানুষেরা, তোমরা পর্দা করে নাও, মাথা হাত করে নাও। আম্মাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুলসুরাত পার হবে। জোরে হবে না? কি বুঝছো? হ্যাঁ, ফুলসুরাত পার হবে। কে হবে? মাঝি হবে, মাঝি। আম্মাজান মা আয়েশা, আম্মাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাবি কাঠি সবরে মাথা হাত করে নেবেন, বিজলি में চমক মারবে, চলে গেল বেহেশতে। বল সুবহানাল্লাহ। তালা খুললে যাবে তো জান্নাতে, চাবি কোথায়? আপনারা যাবেন কি করে? আপনারা যাবেন কি করে? আমল কই? হ্যাঁ, পেরেশান হয়ে যাচ্ছেন। মুমিনদের কোনো পেরেশান নেই, কোনো পেরেশান নেই। ও গুনাহগারদের ব্যাপার, গুনাহগারদের ধোঁয়া ছুটিয়ে দেবে আল্লাহ, ধোঁয়া ছুটিয়ে ফেলবে খোদা। ও গুনাহগারদের কি ভাবছে, কি ধরাকে সরাবে কি? দুনিয়ায় লাফালাফি কুদোকুদি হুড়োহুড়ি করছো। হ্যাঁ, হুড়োহুড়ি লাফালাফি কুদোকুদি সব কেটে যাবে। চোখটা মুখ দিলে বাবা, কথা বুঝলেন না? কিরকম যাবেন? তারা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি মানুষ, পিয়ারা মানুষ। চোখটা মুজবে, এই চোখ মুজে চোখ ফেললেন, ফুলসুরাত পার হয়ে চলে গেলেন। আবার এক একটা নামাজ পড়তে যতক্ষণ তোমার টাইম লাগে, ওই এক একটা নামাজ ও যতক্ষণ সময়, ওই সময়ের মধ্যে জান্নাতে চলে যাবে। কি বুঝলেন? আবার দৌড়ে দৌড়ে যাবে, কেউ আস্তে আস্তে যাবে। আমল হিসাবে এদিকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝলেন না বাবা? মরণের কথা চিন্তা করো। পাকা বিল্ডিং, শাহী, ওসব দেখতে যাওনি।
আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন করো, তবে কি করবে? হালাল মাল থেকে করো, হারাম থেকে করে কি হবে? আগুন লিয়ে করে লাভ কি হবে? কি কাজে লাগবে? নামাজ পড়ছো কোথা, কোন জায়গায় নামাজ পড়বে? হারাম জায়গায় নামাজ পড়বে না হালাল জায়গায় নামাজ পড়বে? কে কথা বুঝলেন না? অতএব সাবধান, হুঁশিয়ার হয়ে যাবেন। আখিরি জামানা শেষ যুগ বাবা, বাপ দাদা, হ্যাঁ দাদা পীরের সিলসিলা মতদর চলে গেছে বাবা, তোমরাও চলো, ভালো হও, নেক হও, সৎ হও। কি গো বাবা, ঠিক তো? কি এই যে আপনারা আছেন ফুরফুরার পীর সাহেবরা এত অঞ্চল সব ঘুঁটে ফেলছে, সিলসিলা খেদমত করছে, হ্যাঁ কিনা বলুন? ঠিক তো কি? হ্যাঁ, আমার কলে কৌশলে আটকাও ফুরফুরার পীর সাহেব না এই এলাকায় না ঢোকে, মালঞ্চে না ঢোকে, সরেবাড়িয়ায় না ঢোকে, ক্যানিং এ না ঢোকে, 18 বাগে না ঢোকে, ঘিরো, আটকাও ফুরফুরা পীরজাদাদের আটকাও, কেউ না পীর সাহেব না ঢোকে। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? এর কথা বলে মিথ্যে বলছি, মিথ্যে বলছি আমি না। কি ভেবেছো তুমি? সরাকে সরা ভেবেছো গায়ে ক্ষমতা আছে বলে? ইসলামের কত বড় দুশমন তুমি! হ্যাঁ, আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, সাহেব উতবা নবী কেটকে ছিল, রাসূল কেটকে ছিল। আটকাও, খবরদার নবীকে ঢুকতে দিও না, বের করে দাও দেশ থেকে। দিন প্রচার করা বন্ধ করো, ইসলাম প্রচার করা বন্ধ করো। কি অত্যাচার জুলুম করে না? কোথায় গেল আবু জেহেল? কোথায় গেল আবু জাহাল? হ্যাঁ, বেঈমান কাফের ধ্বংস হয়ে বেরিয়ে চলে গেল। কি বুঝলেন? এই ইসলামের দুশমন কারা? কারা ইসলামের দুশমন? এখানে কি করেন? কারা মানা করছে? কারা আটকাতে চাইছে? ওরা কি ফুরফুরা সিলসিলার মানুষ? ওরা কি দাদা হুজুরকে মতাদর্শের মানুষ? না, কোনোদিন নয়। আপনার সাধারণ মানুষ, আপনারা ঘুরছেন, আপনার নিয়ে বেড়াচ্ছে, চলছে পলিটিক্স, আপনি বুঝতে পারলেন না এর ভিতরে। হ্যাঁ, আটকাও, ঢুকতে দাওনি। আমি ইব্রাহিম পীর সাহেব খারা, আমাকে আটকাও। কি ভাই, তাই তো নাকি? হ্যাঁ, আমার ভাইপো খারাপ, তাকে আটকাও। ফুরফুরার পীর সাহেব দেখা ঢুকতে দেওয়া হবে না, সব পীর সাহেবকে আটকাবার মানে কি? এটা কি জানেন? এটাই তো জানার দরকার আছে, হ্যাঁ কিনা বলেন তো ভাইজান? হ্যাঁ, যিনি আটকাতে চাইছেন তিনি ফুরফুরা সিলসিলার মানুষ, সেটা পাক্কা ওয়াহাবি কাফের, সে তো পাক্কা ওয়াহাবি কাফের, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন। সে তো জামাত ইসলাম, হ্যাঁ, সে তো চেষ্টা করবে এই সুযোগে ফুরফুরা সিলসিলার পীর সাহেবদের আটকাও না ঢুকতে পারে। আমি আমার মতদর্শটা, আমার মতবাদটা, আমার দলবলকে মানুষকে বাড়িয়ে দেবো, এই লোকগুলো টেনে আমার মতদর্শের মধ্যে ঢুকিয়ে নেবো। হ্যাঁ কিনা বলেন তো ভাইজান? ঠিক না বেটি? পেরেছে, পেরেছে। কোথা গেল খোদার মার? এই জোরে বলুন, খোদার মার, দুনিয়ার মার। এরা হচ্ছে ওয়াহাবি কাফের, এরা ওয়াহাবি কাফের, কাফের কাফের। এরা আহলে সুন্নাতের জামাতের বাইরের দল, আপনারা জানেন না। এদের পলিসি হচ্ছে আলাদা। হ্যাঁ, কথা বুঝলেন না? হাক্কানি আলেম, পীর মুর্শিদ যারা ন্যায়ের কথা বলে, সত্যের কথা বলে, সুন্নাতুল জামাতের মতাদর্শের কথা বলে, দাদা হুজুর সিলসিলার মতবাদের কথা বলে, এইগুলো আটকে যাতে না বলতে পারে, পলিসি করে এসব কার্যকলাপ চালিয়েছে। কিন্তু খোদার মার পড়ে গেছে, আল্লাহর মার পড়ে গেছে, ধ্বংস আল্লাহ করে দিয়েছে। সারা জীবন ধ্বংস হবে, জীবনটা ওদের আল্লাহ বরবাদ করে দেবে। এত বড় ইসলামের দুশমন কেউ নেই, নবীকেও ছাড়ে না। এরা সেই রাসূলুল্লাহ দুশমন। এরাও দুনিয়াতে হক জিনিসটা প্রচার যাতে না হয়, আটকাবার জন্য এই পলিসি চালিয়েছে। বাবা কথা ঠিক বল না বেটি? বললাম গো, মাথায় ঢুকেছে, ঢুকেছে মাথায়। হ্যাঁ, সাবধান। তোমরা তোমাদের কাজ করো, তোমরা তোমাদের কাজ করো। আমরা দাদা হুজুরের মতদর্শের মানুষ, আমরা আমাদের সিলসিলার মানুষ, কে আমাদের হক সিলসিলার কথাবার্তা আমরা বলে যাই। বলুন সুবহানাল্লাহ। আটকাতে পারছ? ইব্রাহিম পীর সাহেবকে আটকাতে পারছ? হ্যাঁ, কালকা যোগী চুলকা ছাঁট। তুমি কি, তুমি কি আটকাবে আমাকে? আমাকে আটকাবার ক্ষমতা তোমার নেই, তোমার 14 পুরুষের নেই। আল্লাহ শুকর করে বলছি, আমাকে তো আটকাতে পারছেন না আপনি। কই আটকাতে পেরেছে? এ বাবা পেরেছে, এই পেরেছে।
হ্যাঁ, বাঘের মতন ধরবে, বাঘের মতন ধরবে, দুদিন পরে বেরোতে পারবেন না। এমন জায়গায় আল্লাহ ঢুকিয়ে দেবে, মরণ অব্দি সেইখানে পচে 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 মরে বের চলে যাবে, ওইখানে পচিয়ে ফেলবে আল্লাহ। কেন? তুমি হচ্ছে সবচেয়ে বড় ইসলামের দুশমন। কি বুঝলেন? কথা বুঝলেন না? শরীয়তের কাজ যাতে মা করতে পারে, তুমি তোমার মতদর্শে আছো, আমি আমার মতদর্শে আছি, তুমি কৌশল এই কাজগুলো করছো কেন? সেটা বাংলার মানুষ আস্তে 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 বাংলার মানুষের ব্রেনের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে না দেয়নি? দিয়েছে না দেয়নি? দিয়েছে, বুঝলেন না? যাই হোক, মাশাআল্লাহ, আপনারা আমার দাদা হুজুরের মতদর্শের মানুষ, আপনারা যে জায়গায় আছেন সেই জায়গায় থাকুন। কি বুঝলেন? ওই উল্টো পাল্টা লাইন কথাবার্তা বলবে, ওসব কথাবার্তা আমরা নিতে রাজি নয়। বাংলাদেশে আপনারা দেখেন, আজকে হাসিনা দেশটা ছেড়ে দিয়ে চলে এলো, তাড়িয়ে দিলে, তাড়িয়ে দেওয়ার পরেতে সেইখানে বাবাজিরা আজকে দেখুন, যেই চলে এলো কিছু মানুষ তারা কি করলো, শেখ মাশায়েখ পীর মুর্শিদের কবরগুলো ভাঙতে শুরু করলো। হ্যাঁ কিনা বলুন তো বাবা? ওলিদের মাজার ভাঙা হচ্ছে না হয়নি? হচ্ছে না হয়নি? এদিকে বলছে ওরা শিরক করে, বেদাত করে, কুফরি কাজ করে। হ্যাঁ, দুনিয়ায় পেলে না, তুমি এই কবর ভাঙতে লেগে গেলে, হারাম খেতে, সুদ খেতে, ঘুষ খেতে, পরের মেরে মাল মেরে নিচ্ছে। হ্যাঁ, রাস্তাঘাটে মানুষ মানে বিহায়া মতো ঘুরে বেড়াচ্ছে, গান বাজনা চলছে, সেগুলি বন্ধ না করে তুমি কবর ভাঙতে শুরু করলে কেন? কবর এটা কোন কৌশল? এটা কি কৌশল বুঝতে পারছেন না? এটা অন্য একটা কৌশল। ওলিদের কবর, পিয়ারা বান্দাদের কবর, মহবুব বান্দাদের কবর ভাঙো, কবর ভাঙো। কে বুঝতে পারছেন না? ক্ষমতায় এসে শুরু করলে, কাল যখন ভারতবর্ষের মুখে এই জামাত ইসলাম, তাবলীগ এরা ক্ষমতায় এসে কি করবে? এরাও দাদা পীরের কবর ভাঙবে, আল্লামা রুহুল আমিনের কবর ভাঙবে, সুফি আক্কাস আলী সাহেবের কবর ভাঙবে, জানি মাস্তানজিলকে কবর ভাঙবে, ছোট হুজুরের কবর ভাঙবে, আপনাদের কবরস্থানে বড় বড় সব পাকা কবর আছে ওইগুলো ভাঙবে। কথা ঠিক না বেটি গো? এরা হচ্ছে কবর ভাঙার দল, এরা হলো কবর ভাঙার দল। বলে গেলাম, এরা সুযোগ খুঁজছে। এরা পীর মানে না, পীরের মাজারও মানে না, এরা পীর মানে না, এরা পীরের দরবারও মানে না। কথা ঠিক না বেটি গো? মাথায় গেছে কথাটা আমার? কি মাথাটাই গেছে, বোঝে এসেছে কথাটা? অতএব তাদের সঙ্গে এত বন্ধুত্ব কিসে তোমাদের? তাদের খালি হুড়ি কিসে? তারা তো তাদের জায়গা আছে, আমরা তো আমাদের জায়গা আছে। যে যার মতবাদ থাকবে না, থাকবে না গো? থাকবে তো নাকি? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন থেকে বয়স আস্তে আস্তে বাচ্চাদের বড় জন হয়ে উঠল, নবী বললেন পাকা কবরগুলো ভেঙে ধূলিসাৎ করে দাও। কে বললে? রাসূল বলছেন, রাসূল বলছেন, নবী বললেন পাকা কবরগুলো ভেঙে তোমরা ধূলিসাৎ করে দাও। কি ভাইজান, কাদের কবর? কাদের কবর? তখন কি মুসলমান ছিল? মিয়া সাহেব, কথা বুঝতে পারছেন না বাবাজির আমার কথাটা? তখন কি মুসলমান ছিল? তার ভাঙছে কাদের কবর? ইহুদিদের কবর, নাসারাদের কবর ভেঙে ফেললো, ভাঙার অর্ডার হলো। পরে রাসূলুল্লাহ বললেন সাহাবাদের কবর, ওলিদের কবর, ইমানদারদের কবর তোমরা খবরদার ভাঙবে না, ভাঙবে না, নিষেধ করে দিলেন। মাথায় গেছে কবর, কথাটা বুঝতে পারলেন না? কে বুঝতে পারছেন না? অতএব আপনাদের কবরস্থানের ভিতরে অনেক মুরব্বীদের, আপনাদের ওলি বান্দাদের কবর আছে না নেই? আছে তো, পাকা কবর আছে তো নাকি? তার এরা যখন ক্ষমতা আসবে ওই কবর ভেঙে ফেলে, এই কবর ভাঙার দল, এদের কাছ থেকে দূরে থাকবেন। দাদা হুজুর কিবলার মতদর্শের বাইরে খবরদার চলতে যাবেন না আপনারা। সালাম, কিয়াম, দরুদ, আখিরি জোহর, হাতুলে মোনাজাত, কবর জিয়ারত এগুলো করবেন। এটা আপনার দাদা পীর করে গেছেন, আমরাও করে যাচ্ছি, আপনারা করবেন। কথা ঠিক আছে নাই গো? ঠিক আছে নাকি? সাবধান, বেশি লম্বা চওড়া করছি নি বাবা, সময় শর্ট, আবার ছুটতে হবে আমাকে। আগামী পয়লা অগ্রহায়ণ
ফুরফুরা দরবার শরীফে আমার বাড়িতে আমার 17 বছর দাদা জনাব আল্লামা পীর মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশির ইসালে সওয়াব 696 হিজরি আলাউদ্দিন খিলজির আমল ফুরফুরায় গোস্বামী যুদ্ধ হয়েছিল, লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে ফুরফুরা আল্লাহ ফতেহ করেছিলেন। তিনাস সবরসানি প্রথম ভারতবর্ষে পদার্পণ করেন আমার দাদা জনাব আল্লামা পীর রুস্তম খুরাসানী রহমতুল্লাহ আলাইহ। তারপর তিনার ছেলেকে জনাব আল্লামা পীর জিয়াউদ্দিন জাহেদ রহমতুল্লাহ আলাইহ, তার ছেলেকে জনাব সৈয়দ পীর মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি এই ফুরফুরা শরীফকে ফতেহ করেছিলেন 696 আলাউদ্দিন খিলজির আমল, আজ থেকে প্রায় 700 বছর আগে এই ফুরফুরায় লড়াই করে ফতেহ করেছিলেন। তার সবরেসানি জলসা দাদা হুজুরের জামানা থেকে হয়ে আসছে। মাশাআল্লাহ ফুরফুরা দরবার শরীফে আমার বাড়িতে পয়লা ওয়াক্খানাইন ইসালে সব আপনাদের সকলকে আমি দাওয়াত করছি। মা বোনেরা সকলে আপনারা যাবেন, আমার সকলকে আমি দাওয়াত করছি, আপনারা সকলে যাবেন, মায়েরা যাবেন, বাবাজিরা যাবেন। আপনাদের জন্য বসার ব্যবস্থা আমি যথাসাধ্য চেষ্টা করছি। মা বোনেদের জন্য ব্যবস্থা আমি 3 তলা বিল্ডিং করে দিয়েছি। এবার আবার আরেকটা 4 তলা বিল্ডিং ঢালাই হয়েছে বাবা, বুঝলেন না, যাতে অসুবিধা না হয়, পরিষেবা দেওয়া যায় চেষ্টা করছি। আর দাদা পীরের নামে একটা মসজিদ, মসজিদে আবু বকর, মসজিদে আবু বকর অনেকে ছেলের নামে করে, বেটার নামে করে, মেয়ের নামে করে, চাচার নামে করে, কিন্তু আমি আমার ছেলে এক ছেলে ইসহাক সিদ্দিকী বললাম, আমার একই ছেলে আল্লাহ দিয়ে বললাম, দেখো এই একটা আমি ওই আপনার এই মোবাইল আমি একটা ছবি পেলাম, তুর্কিস্তানে একটা মডেল, তুরস্ক মডেল, মানে তুর্কিস্তানে একটা মসজিদ দেখলাম, এই মডেলটা আমার খুব পছন্দ হয়েছে, তোমার দাদা পীরের নামে এই মসজিদটা করবো। এই মসজিদটা তুমি করে দাও, করো, চেষ্টা করো। কি বলেন? নাম দেওয়া হয়েছে মসজিদে আবু বকর। আপনার দাদা পীরের নামে মসজিদ হচ্ছে, মার্বেলের কাজ চলছে বাবা, খুব দ্রুত গতিতে চলছে, কথা বুঝলেন না? চেষ্টা করছি এই পয়লা ওয়াক্খানায় যাতে উদ্বোধন করা যায়, চেষ্টা করছি ভাইজান। কাজ অনেকটা কাজ, ছোট কাজ, পুরো মসজিদটা পাথর দিয়ে রেখে দিচ্ছি আমি। নিচেতে মার্বেল বেছানো হচ্ছে, মিস্ত্রি প্রচুর কাজ কাম করছে। মা বোনেরা যাবেন, তাদের জন্য আমি 2খানা উপরতলা, 2খানা বড় বড় ঘর, বাথরুমের ব্যবস্থা করে দিছি, কথা বুঝলেন? মাশাআল্লাহ। দাদা পীর বলে গেছিলেন মানুষের পরিষেবা দাও, আমার বাপ বলেছেন মানুষের পরিষেবা দাও, মানুষের ভালোবাসো। চেষ্টা করছি যথাসাধ্য মানুষের পরিষেবা দেওয়ার জন্য। সকলে যাবেন আপনারা, মাশাআল্লাহ, সকলকে দাওয়াত করছি। ফুরফুরা শরীফ আপনার বাপের বাড়ি, আপনার পীরের বাড়ি, আপনার বাড়ি, কি বাবা ঠিক নাকি? যাবেন সকলে, এই মনোভাব নিয়ে যাবেন, কথা বুঝলেন না ভাইজান? যাই হোক, আল্লাহ অনেক করেন, আল্লাহ বেঁচে রাখেন, আল্লাহ হায়াত দারাজ করেন। পিছনে কামড়া কামড়ি কথা শুনতে যাবেন না বাবা, মাথা ঠান্ডা করে চলবেন। আপনার হচ্ছে আমার বাপদাদার মুরিদ, কি বাবা, অতএব মাথা ঠান্ডা করে চলতে হবে। মুক্তিসার সংক্ষেপ আর লম্বা চড় করছি বাবা। আসেন তাজিমান দাঁড়িয়ে নবী সালাম একবার মোহব্বত কিয়াম, ইয়া নবী সালাম। মাশাআল্লাহ, আল্লাহ সামনে করে মবাই। নবী সালের কি হচ্ছে বাবা, মহব্বত কি আম, কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয়নি তো? যাদের কষ্ট হচ্ছে হোক, তাদের আমার দেখার দরকার নেই বাবা। আমরা বাবা নবী সালের মহব্বত কায়াম করে থাকি, কি কোথায় দেখি মুস্তাফ জিনিস বললে বাবাজিরা সব আছে, আমরা পড়ে থাকি। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতি
বিদায় ওয়াজিব শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদায় ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা लाए थे ईमान जो तुम पर क्यों ना दे वह जा ने तुम पर खल के सब कुर्बाने तुम पर या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका ऐ माहे चरके सकाओ ऐ दुर्रे बहरे ए नाए ऐ गुले बागे रे सालात या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्लम सल्लम। মাশাআল্লাহ দোয়া চেয়ে বিদায় নেব বাবা। দোয়ার পরই আজান হবে, আজানের পরে নামাজ হবে, আবার মাশাআল্লাহ ওয়াজ নিশ্চিত শুরু হয় বাবাজিরা। মাশাআল্লাহ খবরদার পাশে উঠি মানে সব আছে বাবা। হ্যাঁ মাশাআল্লাহ উপরে মেয়েদের জন্য বসার ব্যবস্থাকে উপরে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। হ্যাঁ আপনার বেটা ছেলেরা আপনার সর আসে ওই ধারে মেয়ে ছেলে বসবার জায়গা বাবা, আপনার সে ভিতরে ঢুকে আসে, ছেলেরা ভিতরে চলে আসে, বাবাজি চলে আসে। মাশাআল্লাহ বিসমিল্লাহ শরীফ 11 বার দর্শি, 3 বার শরীফ ফাতিহা শরীফ, 10 বার কোলার শরীফ বাবাজি পড়ো। বিশেষ করে আমাদের মসজিদে ঢালাই রাস্তা, যাদের গাড়ি আছে মোটরসাইকেল, হুজুর বাজারে চলে এসছেন, এই ঢালাই রাস্তা মসজিদে যাওয়া পর্যন্ত ঢালাই রাস্তাদের মোটরসাইকেল আছে গাড়িগুলো সাইড করেন। আর মসজিদে একটা মারুতি আছে, ওখানেও মোটরসাইকেল আছে, হুজুরদের গাড়ি রাখতে পারবে না, মসজিদের চাতাল থেকে গাড়িগুলো সরিয়ে নেন। আর এই ঢালাই রাস্তাটা মসজিদে যাওয়া পর্যন্ত এখান থেকে গাড়িগুলো রাস্তা থেকে সরিয়ে নেন। গাড়িগুলো আমাদের এই জলসার প্যান্ডেলের যে রাস্তা আছে এই রাস্তা রাখুন। আর ভলেন্টিয়ার ছেলেরা তোমরা সতর্ক থাকো, হুজুরের গাড়ি বাজারে ঢুকে গিয়েছে সরবিয়ায়। একটা কথা বাবা, মা বোনেরা দরবার শরীফে যাবে, কিভাবে যাবে? পর্দার সঙ্গে যাবে। হ্যাঁ মা বোনেরা মক্কা শরীফ হজ করতে চাই না, জানে যাই তো চলবে না, চলবে না, চলবে না, চলবে বলে দাও, চলবে না বলে দাও। মায়েরা ফাঁকে বেরোবেন আর যাবেন না আপনারা বলে দাও। চামড়ার মুক্ত বলতে সহজ লাগবে, ওই জন্য এরম কালামের দরকার আছে বাবা, শিক্ষার দরকার আছে। হ্যাঁ লাম মারামারি কুদুকুদি করলে হবে না, গুঁজলে খাদে পড়ে যাবে। কথা বললেন না?
কথা বলেন না, নরনারী মেয়ে ছেলে বেড়া ছেলে উভয়ের জন্য এলেম শিক্ষা করা ফরজ। ঠিক না ঠিক করো, যে মেয়েরা না আসে কি মূর্খ থাকবে নাকি, ভূত তৈরি হবে নাকি? হ্যাঁ, আপনারা এসে বসেছেন, মা বোনের পর্দার আড়ালে বসবে না? তারাও দিনের কথা, ইসলামের কথা শুনবে, আল্লাহর কথা শুনবে, নামাজি হবে, আল্লাহ ওয়ালা হবে, শরীয়ত সম্পর্কে জানতে পারবে। ঠিক না বেটি গো? হ্যাঁ, প্রত্যেক দরবারে যাবেন আপনারা, সব দরবারে যাবেন। হ্যাঁ, শরীয়ত অনুযায়ী সব চলে দরবার যাবেন। মা বোনেরা পর্দার সঙ্গে হেফাজত সঙ্গে ফুরপাশে যাবেন। পীর আমাদের কাছে যে সবকাজে নেবেন, কথা বলে না চলবে। দাদা হুজুর কোনো জায়গায় বলে যায়নি যে মা বোনেরা আমার দরবারে আসতে পারবে না, কোনো কিতাবে বলে যায় না। যে প্রমাণ দেখাতে পারবে 10 লাখ টাকা দেবো, কাজে চিমটি কেটে বললে হবে না। কথা বলে না বাবা, এটা বুঝে শুয়ে চলতে হবে, মাথা ঠান্ডা করে চলতে হবে। খাবার ক্ষমতা নেই দিবার, খাওয়া দিবার ক্ষমতা নেই, বসতে দিবার জায়গা দিয়ে নেই, কি পেশাব পায়খানা করে ব্যবস্থা করার ক্ষমতা নেই, চিমটি কাটার বেলায় কম নেই, মজা লাগে নাই। কে হিংসা বন্ধ করো, মানুষ হও। হ্যাঁ, পরিবেশটা তৈরি করতে শেখো। আল্লাহ যাকে দিয়েছে সে করবে। আমাকে আল্লাহ দিয়েছে, আমার আরো কয়েকটা বাকি দিয়েছে, কি বুঝলেন? পেশাবখানা, পায়খানা, উজুখানা, বসার জায়গা, তাদের খাবার ব্যবস্থা কি বাবাজি আল্লাহ দিয়েছে আমাকে, আরো ভাইকে দিয়েছে। তাদের যাবেন, আসবেন, বসবেন। এই কথা ঠিক বলছে বেঠিক বলছি বাবাজি? বুঝতে পারছেন না বাবাজিরা? খবরদার, মাশাআল্লাহ, বুঝিয়ে চলবেন, মাথা ঠান্ডা করে চলবেন। খুব সময়টা কঠিন বাবাজিরা, বুঝলেন না? আপনার দোয়ার বরকত থেকে, আপনার পীরের দোয়ার বরকত থেকে বাবাজিরা বসার সময় নেই আমার, কি বুঝলেন? আমি জলসা বেরোবো কি? জলসা বেরোতে হয় না, এটা দোয়া করেন না আমাকে আপনারা। আপনার দোয়াতে তো আমাকে আল্লাহ এত বড় করেছে, কথা ঠিক না বেঠিক? আমার বাম্মা তো দোয়া করিছি, আপনাদেরকে দোয়া আমি আশা করি না কি ভাই? আশা করি তো আপনারা আমার দোয়া করেন, আমি আপনাদের দোয়া করি বাবাজি। হ্যাঁ, ঘরে বসে বসে আমাকে আল্লাহ দেয়, যা দেয়। কি জলসা আসবো, কি দেবেন, ক টাকা দেবেন আপনি আমাকে? হ্যাঁ, ক টাকা দেবেন আপনি আমাকে? অহংকার বলিনি, শকর করে বলছি আমি আপনাকে। হ্যাঁ, আল্লাহ আমাকে ভরে ভরে ঢেলে দিচ্ছে। জান, কোথা থেকে করবো আমি কোথাকার কে দুটো আমার ভাতে দেব? সমস্ত যা কিছু আমার বাপের দোয়া, পীরের দোয়া, কি বুঝলেন? ঝড়ের সারা বছর মিস্ত্রি কাজ করছে। এই জামানাতে একটা মিস্ত্রি জোগাড়ে কাজ করতে কত লাগে একবার ঠুকরে দেখেন না কি লাগে, কি বুঝলেন? বাড়িতে 6-8টা মিস্ত্রি, মার্বেল মিস্ত্রি 6টা, এই 10-12টা 14টা মিস্ত্রি অনর্গল কাজ করছে, অনর্গল, কি বুঝলেন? ঠিক নেই, একটাই উদ্দেশ্য বাবাজি, মানব সেবা, মানুষের জন্য করে দাও। ছেলে বলছে আপনাকে জমি, এই খবরদার, জমি ধারে যাবে না। জমি যারা কিনছে জমি কিনে মাটি ভরে রেখে দিতে পারো। আমাকে আল্লাহ যা ক্ষমতা দিচ্ছে, আমি 50 থেকে 60 বিঘে জমি কিনে আমি ফেলতাম। হ্যাঁ, ধুলোর মতন কিনে ফেলতাম, কোনো ব্যাপারই নেই আমার কাছে। না, জমির ধারে যাব। মানুষ এসছে দরবারে, মানুষের পরিবেশটা তৈরি করো। হ্যাঁ, মেহমান খানা তৈরি করো, আসবে, যাবে, খাবে, বসবে, কোনটা অসুবিধায় সেই দিকটা খেয়াল করে করে তৈরি করে দাও। কথা ঠিক না বেঠিক গো বাবাজিরা? হ্যাঁ, আপনার দাদা পীরে সিলসিলাটা পাহাড় করেছে, মানুষ যেতে কষ্ট পায়। এখন অনেকটা সুধার মানুষ হয়েছে না হয়নি বাবা? হয়েছে তো নাকি? হ্যাঁ, এটা আমার দাদার দোয়া, পীরের দোয়া। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করে, নেক করে। আপনার বাপের পীর, নানার পীর, নানির পীর, খালার পীর, খালুর পীর কে বাবা? কে গো? বুঝতে পারছেন? হ্যাঁ, ছোট আজগারের মানুষ, ছোট আজগারের মানুষ, বড় আজগারের মানুষ। এবার কদিন পরে আবার বড় আজগারা এসছে, বুঝতে পারছেন না? কথাটি বলো তো, জানেনি কথাটি? 2 তারিখ এটকে দাও, গেটটা এটকে দাও না, গেট আটকাও, বাপের নাম ভুলিয়ে দেবে, চামড়া পিঠে ছেড়িয়ে পায়ে গুটিয়ে নেবিয়ে দেবে এই মানুষই। হ্যাঁ, এত সহজ ভাববেন না। এই বাগান আমার বাবার বাগান, এই বাগানটা আমার দাদার বাগান, তোমার নয়। তোমাদের কাছে উড়ি করছে অন্য ধান্দায়, আর তোমরা সেই সুযোগে পেয়ে আটকে দাও, এটকে যে তোমরা হ্যাঁ তবলিগ, দেওবন্দি, জামাত ইসলামীর কাজ চালাও। এত সহজ ভাববেন না, সময়ের জন্য অপেক্ষা করুন। আমি একটু আস্তে আস্তে খুব পাতলা ভাষায় বলে গেলাম, কি বুঝলেন না? ভাষা আমার খুব কড়া আছে,
ছাল ছাড়িয়ে দেবার মতো ভাষা আমি বলি বাবাজিরা, কথা বলি না, সাবধান হুঁশিয়ার হবে দিনের খেদমতের জন্য। যাকে খুশি আপনারা দিয়েছেন, এই কথা ঠিক না বেঠিক গো বাবা, মানুষকে হেদায়েত করতে দাও, মানুষকে বলো, ডাকো, কি বাবা, তাই তো? যাকে যেটা ভালো লাগবে করবে বাবাজিরা। বড় বড় ভাই চলে গেলে, সাইফুদ্দিন ভাই, কালিমুল্লাহ ভাই, আবুল ফরাক ভাই, হ্যাঁ, নুরুদ্দিন ভাই, কি বাবা কত ঘুরেছে খেটেছে, আর আছে দুনিয়ায় আছে? হ্যাঁ, হাবিবুর রহমান ভাই, উসমান ভাই, গোলাম রহমান ভাই, সব চলে গেলে। আস্তে আস্তে আমরাও চলে যাবো, আপনারাও চলে যাবে। নীতির উপরে কায়েম থাকবেন কড়া ভাবে, নীতির বাইরে চলবেন না। আমি ওই সব ইমাতা ও মাতা এটা লোডালের নীতি আমি পছন্দ করি না। আমি একটা নীতির উপরে আছি আর একটা নীতিরই চলি। আমার বাপ দাদা যেটা বলে গেছে সেইটাই চলি। আর আমার বাপ দাদার সামনে মুরব্বিদের সামনে যারা উল্টো পাল্টা কথাবার্তা বলেছে তাদের কাছে আমি যেতে রাজি নেই, তাকে নিয়ে চলতেও রাজি নেই। এই কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এটা যারা মাথায় থাকে। বাপ দাদা ফুরফুরা করে গেছে বাবা, বাপের পীর, নানার পীর, নানির পীর, খালার পীর, খালুর পীর, ফুবার পীর, আপনার দাদা পীর, আপনাদের পীর মোসে আমার বাপ চাচারা যে মত, যে পথ, যে তরিকা আপনার দাদা পীর দিয়ে গেছে, সেই মত পথ, সেই তরিকা আমার 5 হুজুর কিনা দিয়ে গেলেন, সেই মত পথ, সেই তরিকা আমরাও দিয়ে যেতে বাবা। হ্যাঁ, যারা তওবা পড়বেন, বায়াত হবে, একটু আগিয়ে আসেন বাবা, একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন, পাগড়ি ধরো, পাগড়ি ধরো। হ্যাঁ, বাপ দাদা ফুটপাক করে গেছে বাবা, গায়ে গায়ে টাচ করে পাগড়ি মুড়িদ হয় না রে বাবা, মুড়িদ হয় অন্তর রে বাবা, অন্তর। হ্যাঁ, গায়ে গায়ে দেবো। হ্যাঁ, গোনা ছাড়া মানুষ আছে, গোনা ছাড়া মানুষ আছে, গোনা ছাড়া মানুষ নেই বাবাজিরা। হ্যাঁ, আল্লাহ মাফ করেন, আল্লাহ নেক করেন, আল্লাহ হেফাজত করেন। গুনার পাহাড় করে ফেলছে, খোদার কাছে যদি খুলুস তওবা, ইখলাস তওবা, তওবাতান নসুহা তওবা পড়ে, আল্লাহ রহমত করে খাতাকে আল্লাহ মাফ করে দেন। বল সুবহানাল্লাহ। কথা বুঝলেন বাবা? পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা চাইতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি বায়াত হইতে জুবরহাত মোহাম্মদ সৈয়দ ইব্রাহিম সিদ্দিকী আল কুরাইশি, যিনি মুস্তাফিজ হচ্ছেন জনাব হযরত শাহ সুফি হাজী পীর মোহাম্মদ সৈয়দ জুলফিকার আলী সিদ্দিকী আল কুরাইশি रहमतुल्लाह अलैहि। बिस्तरी का नक्शबंद, मुजद्दिदिया, आलिया, कादरिया, चिश्तिया और मोहम्मदिया। ছেড়ে দেন বাবা, ছেড়ে দাও। যেখানে আমার পীর নেই, এই বাবু, যেখানে আমার পীর নেই সেখানে আমার মুরিদও নেই। এই মাথায় গেল, কি বললাম বাবু? এই কি বললাম? যেখানে আমার পীর নেই সেখানে আমার মুরিদও নেই, সেখানে আমার টাকাও নেই। এই মাথায় গেছে? এই বোকা, বোকা বুঝতে পারছি নি? মাথায় গেছে তো? যেখানে আমার পীর নেই সেখানে আমার মুরিদও নেই, সে আমার মুরিদের টাকাও নেই। ব্যাস, বুঝতে পেরেছ? সাবধান, বুঝে শুয়ে চলবে। দাদা হুজুরকে মতদর্শের বাইরে চলবে না। যে যা কিছু পড়েছেন বাবা, একটু আমাকে উকিল করেন তো বাবা। আল্লাহ আমিন ইয়া রাব্বিনা মাওলা মাবুদ খালিক মালিক আল্লাহ। মাগরিবে যখন তেলাওয়াত করেছি হাদিস সে দুরূদ আল্লাহ, এর মধ্যে পড়তে বলতে কি ভুল হাদা মাফ করে আল্লাহ, রহমত কে দেয় কি সওয়াব দেয় আল্লাহ, হালাল মাল থেকে তাবারুকের ব্যবস্থা করে কি সওয়াব দেয় আল্লাহ। আল্লাহ এই সমস্ত সওয়াবে আঁকা আমাদের পথ প্রদর্শক, আমাদের মহাযুক্তি দাতা, আমাদের रहनुमा হুজুর পাশে রূহ মরহুদ আল্লাহ, হুজুর পাশে আলা আওলাদ আজদ মুতাহহারাত রিদওয়ান আল্লাহ তাআলা আজমাইন হুজুর তাবে তাবেঈন মুহাদ্দিসিন মুহসিন, চার প্রান্তিক চার ইমাম সে রূহ মরহুদ আল্লাহ। জঙ্গে হো, জঙ্গে বদর, শহীদি কারবালা ময়দানে যত হজরত ফিয়াদের খাস করে তিনাদের সগর রূহ মরহুদ আল্লাহ, খাস করে সব বাপ আদম সাল্লাল্লাহু হাওয়ালা সে রূহ মুবারক আল্লাহ। সৈয়দনা হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রূহ মরহুদ আল্লাহ। ফুরফুরা শরীফ ইয়া তাকে ফুরফুরা শরীফ জমিন আরবিন আওলায়ে কিরাম বুজুর্গান দিন হুজুর রূহ মরহুদ আল্লাহ। আদি বিজয়বীর ফুরফুরা প্রতিষ্ঠাতা আমার 18 বছর দাদা মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ রূহ মরহুদ আল্লাহ। চাষে রহমতগঞ্জে সোহাদা শাহ কবি সাহেব, শাহ সালমান সাহেব রূহ মুবারক, পীর ওয়ালে সাহেব বাজান, ছোট হুজুর পীর কিবলা রহমতুল্লাহ রূহ মরহুদ আল্লাহ। বাড়ি সাহেব দাদি আম্মা জান, ফুফু আম্মা জান, বড় আম্মা জান, ভাইরা বোনেরা ফিয়াতে আল্লাহ, খাস করে তিনাদের সকল রূহ মুবারক আল্লাহ। কাইয়ুম জামানা বড় হুজুর পীর কিবলা, মুফতি আজম হুজুর কিবলা, নওয়াজ হুজুর কিবলা, সিদ্দিক হুজুর পীর কিবলা রহমতুল্লাহ রূহ মরহুদ আল্লাহ। আর আজমের
পরিবারের মধ্যে একমাত্র মুসলমান আমির শরীফ আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ রহমান হযরত আল্লাহ দাদা হুজুর বিরাদের মাজার শরীফে আল্লাহ যত লোকের মাঝে মাজার খাওয়া তিনাদের সকল রহমান হযরত আল্লাহ আয় আল্লাহ আমার গুনাহগার খাতাকার সিয়াকার বদকার আপনার পাক দরবারে হাত তুলছি আল্লাহ এই হাতকে ফিরিয়ে দেবেন না আল্লাহ এই দোয়াকে আপনি কবুল করুন দোয়াকে কবুল আল্লাহ চলার প্রতি কত গুনাহ করেছি কত গুনাহ করছি কত গুনাহ করব আল্লাহ तमाम জীবনের গুনাহগুলো maaf করে দিন আল্লাহ আপনার মাসুম বান্দা আপনার মাসুম বান্দি আমরা সকল পানি আল্লাহ আল্লাহ সকল কিসমত কি বড় করে নসিব কে বড় করে হায়াত কে দায়ে बीमार থেকে আল্লাহ ছেলে পুলে বিবি বাল বাচ্চা নিয়ে আল্লাহ सुख शांति बरकत का तौफीक अल्लाह रहमत के दे के कबूल करो अल्लाह दीदारे मदीना दीदारे काबा नसीब अल्लाह अल्लाह अपना हबीब प्यारा नबी चेहराटा আমাদের সকলের জিয়ারত নসিব আল্লাহ যত করে বুঝা আপনার হাবিব প্যারা নবী চেহারা জিয়ারত নসিব না হচ্ছে আল্লাহ আমাদের করম মওত আল্লাহ রহমত কে দে করে কবুল করুন আল্লাহ এই সওয়াবের শরীর মাহফিল যেসব বাবাজিরা মাজারা বোনজারা হাজিরা আল্লাহ আমাদের মুরব্বিরা আমাদের আত্মীয়স্বজন দুনিয়া থেকে চিরজীবনের মধ্যে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে আর খেতে মেরা পিনতে মেরা চাইছেন আল্লাহ না জানি আল্লাহ কারি কবর গোরা যা ভাই আযাব কদম নাজাত দিতে আল্লাহ আপনার নূরে বাইরে কবরটা রওশন করুন আল্লাহ কবরবাসীর কবরে বেহেশতের বিছানা দিন আল্লাহ কবরবাসীর কবর জান্নাতের বাগান করুন আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাজিরে যেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত সুবহান সিগা দানাতে নেক মানা নসিব আল্লাহ বিনায়ে জান্নাতুল ফিরদাউস আল্লাহ রহমত কে দে করে কবুল করুন আল্লাহ মুজাহিদ জওয়ান আমির শরীফ আল হযরত দাদা জান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহানি ফয়েজ নেক নিগামত সকল নসিব আল্লাহ তেনা রূহানি দোয়ার ফয়েজ বরকত আল্লাহ ইলমে মারিফতের নিয়ামতের বিলায় নসিব আল্লাহ আল্লাহ আমরা মাগরিব বাদ বিরিয়াতি জিকির আজকার করলাম মুরাকাবা করলাম মুশাহাদা করলাম আল্লাহ খাস করে দাদা হুজুর কিবলা নেক নিগাহ রূহানি দোয়ার ফয়েজ আমাদের সকল নসিব করুন আল্লাহ कल कियामत मैदान हसरत मुजाहिद जमान আমির শরীফ আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ ঝান্ডা মোবারকে আমাদের সকলকে একসঙ্গে আল্লাহ আর দাদা হুজুরকে দামান ধরে আমরা সকলে একসাথে আপনার দয়া জান্নাত জান্নাতুল ফিরদাউস ভাই আল্লাহ রহমত কে দয়া করে কবুল করুন আল্লাহ যে পথে চলি আল্লাহ পাইব তোমায় সেই পথে চালাও আল্লাহ হইয়া সহায় যে পথে চলি আল্লাহ দেখিব তোমায় সেই পথে চালাও আল্লাহ সত তোমায় আমাদের হাবিব নবী পিয়ারা তোমার দাওতে যা জানে সঙ্গে তাহার সে দাওয়াত খাস আল্লাহ তোমারই দিদার এই ভিক্ষা চাই মোরা হুজুরে আপনার سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحق كلمة لا إله جري حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কেউ চলে যাবেন না বাবা আজান হবে আজানের পরে নামাজ হবে নামাজে পড়ে মাশাআল্লাহ আপনার পীর ভাইরা আছে পীরের আওলাদা আছে বাবা আসবে আর মাশাআল্লাহ হ্যাঁ জনাব
আল্লামা শাহনওয়াজ হোসেনও আছে, হ্যাঁ আসবেন। হ্যাঁ শাহনওয়াজ হোসেন মাশাআল্লাহ বড় আলেম জ্ঞানী মাশাআল্লাহ। আল্লামা শাহনওয়াজ হোসেন মজলিসে করে মাশাআল্লাহ আসেন। আপনার সব পীরের আওলাদ এসছে মাশাআল্লাহ, পীরের আওলাদ কি গো, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। আজকে জালসার মাহফিল আসবেন, সকলে ওয়াজ শুনবেন, চলে যাবেন। ভালো আছেন সব মাশাআল্লাহ, আল্লাহ হেদায়েত করেন। ভালো আছেন সব। আস্তে 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 আমি নিচে নামছি, আমি নিচে নিচে নামছি। হ্যালো, এই পাশে অজুখানা আছে, পাশে আপনারা অজু করে